আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব 15 রোজায় কি ইফতার করলাম। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমেই দেখাচ্ছি আমি রাতের জন্য আর সেহরির জন্য কি রান্না করেছি। এখানে সিম দিয়ে রুই মাছ রান্না করেছি, এখানে বড়ই দিয়ে টক ডাল করেছি, আর এখানে ছিল লাল শাক, আমার প্রিয় খাবার। আগেই বলে রাখি, আজকের কোনো ইফতারি কিন্তু বাসায় বানানো না, শুধু ডিম সিদ্ধ আর খেজুর ছাড়া পুরোটাই বাইরে থেকে আনা। আজকে আমি ভেবেছিলাম একটু নুডলস করব, একটু সেমাই করব, তো আমার হাজব্যান্ডের এগুলো খেতে ইচ্ছে করছে না। সে বলল সে ছোলা বুট খাবে, একটু মাখা করে খাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন তো বানানোর টাইম নেই, তুমি বাইরে থেকে নিয়ে আসো। তা আমি দুজনের জন্য দুটো ডিম সিদ্ধ করেছি, আর এখানে সালাদ কেটে রেখেছি, আর আমি শরবত করেছি। এই তো, আর সবগুলোই কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। তো অনেক দিন পরে এভাবে গামলায় করে ছোলা বুট মাখা খাবো, অনেক বেশি দেখেই আমার ক্ষুধা লেগে যাচ্ছিল। আমার হাজব্যান্ড বলছে তোমার রোজা কিন্তু থাকবে না, তোমার একদম ক্ষুধা লেগে যাচ্ছে দেখেই। তো আমি বলছিলাম আসলে কখন আজান পড়বে, কখন আজান পড়বে, আমার খুব ক্ষুধা লাগছে। তো ফাইনালি আজানও পড়ে গেল, আমরা ইফতার করলাম। তো ইফতারে এখানে ছিল ছোলা বুট, দুটা পেঁয়াজু, দুটা সবজির চপ, একটা সাসলিক। আসলে সাসলিক আমার হাজব্যান্ড পছন্দ করে, আমি খুব বেশি পছন্দ করি তেমন না, আবার একেবারেই খাই না তেমনও না, মিডিয়াম পর্যায়ে আছি। যাই হোক, এখানে রুয়াবজার শরবত করেছি আর লেবুর শরবত করেছি। রুয়াবজাটা আমি খাবো আর লেবুর শরবতটা আমার হাজব্যান্ড খাবে। আমার হাজব্যান্ড এখানে সাসলিক খাচ্ছে, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি এত পছন্দ করো, এরপর থেকে আমি অবশ্যই বাসায় সাসলিক বানাবো। তো সাসলিকটা আমি অল্প একটু খেয়েছিলাম, সাসলিকটা মজা ছিল। তো এটা আমাদের বাসার সামনে থেকে আনা, আমাদের বাসার সামনে অনেক ইফতারি বিক্রি করে, সেখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে এগুলো। আপনারা ইফতারে খেতে কি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইফতারে আমার সবথেকে প্রিয় আইটেম হচ্ছে ছোলা বুট। ছোলা বুট ছাড়া আমার ইফতার একদম ইনকমপ্লিট। শুধু আমার না, আমার বাবার বাড়ির সবার ইফতার ইনকমপ্লিট। আমার শ্বশুরবাড়িতে কেউ এত বেশি পছন্দ করে না, কিন্তু আমি ছোলা বুট অনেক পছন্দ করি। তো এখানে আমি এখন ছোলা বুট মাখার কাজে লেগে গেলাম। তো এটা শুধু আমি আমার নিজের জন্য মাখছি, আমার হাজবেন্ড এভাবে মাখিয়ে খায় না। ও হচ্ছে অল্প একটু মুড়ি নিবে, অল্প একটু পেঁয়াজুতে কামড় দিবে, এভাবে করে খায়। কিন্তু আমি হচ্ছে সব কিছু একদম একসাথে মাখিয়ে খেতে ভীষণ পছন্দ করি। তো এই জন্য হচ্ছে আমি এখন সব কিছু এখানে মাখিয়ে নেব, আর আমি আমার হাজব্যান্ডের জন্য আলাদা দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজু আর সবজির চপটাকে খুব ভালো মতো একদম ছিঁড়ে মেখে নিলাম, এরপরে হচ্ছে মুড়ি মেশাবো। আমি কিন্তু অনেক মুড়ি দিয়ে খাই, আমার হাজব্যান্ড আবার এত মুড়ি দিয়ে খেতে পছন্দ করে না, ও অল্প একটু মুড়ি নিবে। ওই যে দেখুন ও আলাদা খাচ্ছে, ও হচ্ছে অল্প একটু মুড়ি নেবে, অল্প একটু ছোলা নেবে, এরপরে খাবে। কিন্তু আমি একদম ভর্তা করে খাই। তো আমার হাজব্যান্ড এটা দেখে খুবই বিরক্ত হয় যে তুমি এভাবে ভর্তা করে কেন খাও, আর এখানে একটা শুকনা মরিচও দিয়েছে। তো আমি বললাম যে তুমি কি শুকনা মরিচ খাবে? ও বললো যে না তুমি খাও, আমার দেখেই কেমন যেন লাগছে, তুমি এভাবে ভর্তা করে কেন খাচ্ছ। তো আমি বললাম যে জিলাপি হলে একদম 16 কলা পূর্ণ হয়ে যেত। আর এই যে দেখুন যা বলছিলাম, ও অল্প অল্প মুড়ি নেবে, তারপরে মাখবে, এরপরে খাবে। তো এটা বললাম যে এক একজন এক এক রকমের খাবার খেতে পছন্দ করে। আমি, আমার আম্মু, আমার আব্বু সবাই এভাবে একবারে মাখিয়ে খেতে পছন্দ করি। তো জিলাপির কথা শুনে আমার হাজব্যান্ড খুবই বিরক্ত হলো, ও বলল যে জিলাপি হলে 16 কলা না, আমি জিলাপি হলে খেতামই না। তো আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না ছোলা বুটের সাথে জিলাপি। তো হচ্ছে এখানে আমি খেয়ে নিলাম। আসলে আমি এগুলা খেয়ে পরে আর রাতে একদমই ভাত খেতে পারিনি। আসলে দিনের বেলা আমরা যে যতই কাজে বাইরে থাকি না কেন, দিন শেষে যদি একসাথে বসে ইফতার করা যায় তাহলে কিন্তু আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। ইফতার টেবিলে যত খুনসুটি, মজা, আলাপ আলোচনা, এগুলো আসলে মিস করি। যখন বাবার বাড়িতে ছিলাম তখন এরকম হতো, সবাই বসে একসাথে ইফতার করতাম। এখন তো আর এই জিনিসটা হয় না, এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনই আছি। তো আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করে একসাথে ইফতার করার, শুধু একদিন মাঝখানে আমরা একসাথে করতে পারিনি, আমার হাজব্যান্ডের ইফতার পার্টি ছিল। তো যাই হোক, প্রতিদিনই আমরা একসাথে ইফতার করার চেষ্টা করি। আর ইফতার শেষে আমার হাজব্যান্ডের যেটা চাই সেটা হচ্ছে চা। চা ছাড়া ওর চলেই না। ওকে যদি রাত 2টার সময় ঘুম থেকে উঠাইয়ে বলা হয় যে তুমি কি চা খাবে, ও রাজি হয়ে যাবে। যাই হোক, আমি তো চা খাবো না, কারণ আমার চা এত পছন্দ না। ওর সাথে মাঝে মাঝে খেতাম 2-1 কাপ, কিন্তু এখন একদমই বাদ দিয়ে দিয়েছি চা খাওয়া। তো এখানে আমি ওর জন্য চা করে নিলাম, ওকে এখন চাটা দিয়ে আসবো। আর আমি আমার নিজের জন্য নিয়েছি একটা কিটক্যাট। তো আমি এখন কিটক্যাটটা খাবো। অনেক দিন ধরে এটা ফ্রিজে ছিল, খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে আমার হাজব্যান্ডকে চা করে দিই আর আমি একটু কিটক্যাট খাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।